হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আহ, আপনাদের আজকে 200 বছর পুরানো কিছু সৌদের বাড়িঘর দেখাইতেছি। তো দেখতে থাকেন। এখান দিয়ে কিছু রুম আছে, এখন রুমে কেউ থাকার উপযোগীও নেই। তো রুমগুলো আছে মানে একদম শেষ প্রান্তে আর কি আছে। এই যে ওইখানে 2টা রুম ছিল, এখানে 2টা রুম। তারপর এই যে এখানে আরেকটা রুম। তারপর এটা আরেকটা বাসা, মাটির যে বিল্ডিংগুলো ছিল এভাবে আর কি। সৈয়দপুর বিল্ডিং আগে পূর্ব যারা ছিলেন তারা এভাবে বিল্ডিংগুলো বানাইছে। এই যে এইখানে কিছু রুম ছিল, রুমগুলো দেখতে পারতেছেন। এখানে আছে একটা রুম, 2টা, এই একটা, এইখানে পাশে বোধহয় আরেকটা ছিল। ঠিক আছে, এরকমভাবেই আগে বাড়িগুলো বানাইতো। তো এখান তো দেখলেন এই পাশে কিছু বাড়িঘর, তো ওইখানে আরও কিছু আছে। এখানে অনেক আগের বাড়িঘর এখনও যে আছে, 200 বছরকার আগের নির্মাণিত দিন কিছু স্মৃতি। তো ওই দিকে কিছু বাড়িঘর আছে, ওই দেখতে পারতেছেন একটু সামনে পাশাপাশি। এই যে এই যে এইখানেও ছিল, এখানে শেষ হয়ে গেছে গা। হ্যাঁ, এখানে একদম শেষের দিকে। এই যে এইখানে আবার আছে, এই যে এইদিকে আবার রুমগুলো দেখেন কীভাবে আগে নির্মাণাধীন করতো। 150-200 বছর আগেকার মানুষ কীভাবে বসবাস করতো, কীভাবে থাকতেন তারা। এই যে একটা মোটামুটি ভাবে আছে এখনো। রুমের থাকার পরিবেশ নাই, তো তারপর রুমগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। রুমের পরিবেশ একদমই এখন বাজে, কিংবা কোনো লোক তো থাকেই না, নোংরা পরিবেশ হয়ে আসছে আর কি। থাকার মতো কোনো পরিবেশই নেই, অনেক আগেই থেকেই লোক থাকে না। এই যে এখানে ওইখান থেকে এদিকেও একটা রুম আছে। রুমগুলো শুধু মাটি পাথর আর এই যে কিছু কাঠ, এগুলো দিয়েই নির্মাণের দিন কাজ করছে। এই যে দেখেন এইভাবেই। এখন তো আমাদের কত কিছু লাগে, ইট, বালু, সিমেন্ট, রড, অনেক কিছুই লাগে, তারপরও মজবুত হয় না। আর এখনও দেখেন 200 বছরের আগেকার কিছু নির্মাণাধীন যে এখন টিকে আছে, আসলেই অন্যরকম একটা জিনিস। এই যে শুধু গাছের ইট দিয়ে বানাইছে, নির্মাণাধীন করছে, দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় আছে আর কি। তো তো তার পাশাপাশি
ও একটা মসজিদও আছে এখানে নির্মাণাধীন, এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায় না, এখন বোঝা যাইতেছে যে মসজিদ আছে। হ্যাঁ, এদিকে দেখতে থাকেন, ছোট্ট একটা মসজিদ ছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।